Hello guys, welcome back to my another vlog. আমি অ্যাকচুয়ালি ব্যাক টু ব্যাক ঘুরতে যাচ্ছি, দ্যাটস ওয়াই দুটো ব্লগ পরপর আসছে। যাই হোক, জানি না কবে এডিট করে ছাড়বো, বাট হ্যাঁ, তো আমি কিছুদিন আগে গ্যাংটক থেকে ঘুরে এসেছি। হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, কারণ অনেক আইসক্রিম খেয়ে ফেলেছি আমি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এবার আমি ঘুরতে যাচ্ছি আমার মাসির বাড়ি, দেন ওখান থেকে আমি উজ্জয়ন সাইডে ঘুরতে যাবো, শ্রীহরিকোট ঘুরবো। সো এইগুলো আমার আপাতত ঘোরার রয়েছে। তো ভাবলাম হ্যাঁ চলো এটাকেও একটা সুন্দর ব্লগ করা যায়। আপাতত আমি জানি না মন্দিরের ভিতর কতটা ব্লগ করবো, বাট হ্যাঁ আউটসাইড যাওয়াটা। আর আমি আমার মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি প্রায় কত 16-17 বছর পর। হ্যাঁ মানে আমি যখন 5-6 বছরে ছিলাম তখন আই গেস আমি ঘুরতে গেছিলাম। 16-17 বছর হবে না, হবে কিছু একটা হবে, 15 বছর পর। তো যাই হোক, আপাতত আমি বেরাচ্ছি হচ্ছে 17 তারিখে, আজকে হচ্ছে 15 তারিখ। তো আমি এখন ব্যাগ গোছাবো, মানে হাফ ব্যাগের ভিতর আমি গ্যাংটক থেকে ফিরেছি, সেটা নিয়ে আমার ব্যাগ খালি করা হয়নি। তো আমি সেটা খালি করব, তারপর তার মধ্যে জামা কাপড় পরবো ভরে। তো হ্যাঁ এটাই ব্যাপার। আপাতত ভাবলাম চলো ইন্ট্রোটা শ্যুট করে রাখি। যাই হোক, সো দ্যাটস ইট, চলো দেখা হবে পরে। আপাতত ব্যাগ গোছাই চলো। সিকিম থেকে আসার পর আমার এই ব্যাগ খালি করতে না একটু ইচ্ছে করছিল না, মানে আমি এত পরিমাণে ল্যাদ খাচ্ছিলাম আলাদা লেভেলেরই। আর ল্যাদের ফলাফল তো তোমরা দেখতেই পারছো, মার্চের ভিডিও পোস্ট করেছি মে মাসে। যাই হোক, আমি সিকিমের কিন্তু সবকটা ব্লগ আপলোড করে দিয়েছি, তো তোমরা ওগুলো দেখতে ভুলো না। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, আর আমার চ্যানেলে তো একদম ওপরেই রয়েছে, তো চেক করে নিতে ভুলো না। আর এখানে কথা বলতে বলতে আমার ব্যাগ খালি করার ডান। চলো এবার একদম 17 তারিখে ঝাঁপিয়ে পড়ি। 17 তারিখে আমাদের ট্রেন ছিল অ্যারাউন্ড 7টা কি 8টা সন্ধেবেলাতে। তো ফার্স্টে আমরা পৌঁছে যাই দিদুর বাড়িতে, কারণ আমার সাথে যাচ্ছে আমার মাসি আর এই পুচকেটা, তো এই জন্যেই আরও আমি এক্সাইটেড। যাই হোক, তো ফার্স্টে আমরা পৌঁছে যাই হাওড়া স্টেশন, অ্যান্ড ওখান থেকে 7টা কি 7:30 নাগাদ আমাদের ট্রেন ছিল আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটাতে যাওয়ার জন্যে। আমার ভাই আমার সাথে ঘুরতে না যেতে পারার কারণে ওর মনের মধ্যে জেলাস ফিল হলেও আমার মা এবং আমার ভাই দুজনে আমাকে ছাড়তে এসেছিল। যাই হোক, ओ गाइस हम लोग जा रहे हैं गाइस। हम लोग नहीं बोलो, हम जा रहे हैं गाइस। मेरे को मेरा भाई सी ऑफ करने आया है गाइस, सी ऑफ करेगा और चला जाएगा गाइस। হ্যাঁ, আমার ভাইয়ের আমার সাথে ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু কী আর করা যাবে, ওর খেলা পড়াশোনা এইসবের কারণেও আমার সাথে কেন কোথাওই কোনো দিনই যেতে পারে না। যাই হোক, এই করতে করতে আমাদের ট্রেনও চলে আসে, আর আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেনে আমরা সেদিনকে আর কি করব, রাত্রিবেলা খাবার খেয়েছি, দেন ঘুমিয়ে গেছি। পরের দিনকে আমাদের সকালবেলা পৌঁছে যাওয়ার কথা ছিল 5টা নাগাদ, কিন্তু ট্রেন লেট করে অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান রেলওয়েজ। যাই হোক, তো আমরা পৌঁছাতে পৌঁছাতে আমাদের 7টা কি 7:30 মতো বেজে গেছিলো। বাট আমার সারাটা রাত ঠিকঠাক করে ঘুম হয়নি, বারবার ঘুম ভেঙেছে। আর এই সকালবেলা ম্যাডাম আমাদেরকে নিতে এসেছিলো। এই সব করে আমরা ফাইনালি পৌঁছে যাই মাসির বাড়ি। ওখানে গিয়ে আগে ফ্রেশন আপ হয়ে নিই, তারপর আমরা একটু রেস্ট নিই, দুপুরবেলা লাঞ্চ করি, অ্যান্ড দেন অনেক গল্প করার পর ফাইনালি আমি আর আমার দিদি ডিসাইড করি কি চল কোথা থেকেও ঘুরে আসি, কারণ আমি অনেক দিন পর এসেছি। তো আমাকে বলে কি চল সামনে একটা জায়গা থেকে আমি ঘুরিয়ে আনি। অ্যান্ড মেবি ইউ গাইজ আর ওয়ান্ডারিং কি আমরা দুজনে এরকম মাওবাদী হয়ে ঘুরে বেড়াচ্ছি কেন। তো লেট মি টেল ইউ, ওখানে প্রচণ্ড পরিমাণে পলিউটেড এয়ার, মানে পুরো রাস্তার মধ্যে এত ভয়ঙ্কর পরিমাণে ধুলো যে চোখ নাক মুখ দিয়ে ঢুকছে। তো দ্যাটস ওয়াই আমরা এরকম মাওবাদী হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই মেয়েটা আমাকে ফাইনালি নিয়ে আসে একটা পার্কে। हाय हेलो हेलो অ্যান্ড দ্য মেইন ফ্যাক্ট ইজ ওখানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি হাফ টাইম ভুলেই যাচ্ছিলাম যে আমি নাকি ব্লগ নামে একটা বস্তুও করছিলাম। যাই হোক, তো বেসিক্যালি আমরা কোথাও একটা ঘুরতে এসেছি, জানি না কোথায়। হ্যাঁ তো এটাই আর কি, জাস্ট জায়গাটা অনেক ভালো। তারপর ম্যাডামজি আমাকে ট্রিট দেন। এখানে উনি ফার্স্টে আমাকে ফুচকা ট্রাই করান, ছত্তিশগড়ি ফুচকা। দেন আমরা খাই ক্লাব কচুরি, আর তারপর ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিই, কারণ বাড়ি থেকে অলরেডি ফোন চলে এসেছিলো যে তোরা কখন বাড়ি আসবি, এখনও কেন বাইরে ঘুরে বেড়াচ্ছিস। যাই হোক, আর আমরা শুধু একারা ঘুরতে বেরাবো তা বললে হয়। এই দেখো আমাদের সাথে আমাদের রিকো বেবিও ঘুরতে বেরিয়েছে। আমার দিদি খুব ভালো মেহেন্দি পরাতে পারে, দ্যাটস ওয়াই আমি যখনই ওর সাথে দেখা হয় তখনই ওকে একটাই রিকোয়েস্ট করি কি তুই আমাকে মেহেন্দি পরিয়ে দে। আর এই মেহেন্দি পরাতে পরাতেই কারেন্ট চলে যায়। বাট কারেন্ট চলে গেলেও আমাদের মেহেন্দি পরানো কিন্তু থামেনি। কর না কর। এই যে গাইস আমিও মেহেন্দি করেছি, এই যে এটা আমার করা মেহেন্দি, অনেক প্রো আর্টিস্টের মেহেন্দি গাইস। আর ওখানে দেখো, এদিকে দেখো হাতটা, এই যে
এটা হচ্ছে আমাদের পেড মেহেন্দি আর্টিস্ট। দিস ইজ মাই হ্যান্ড। কত ভালো বানিয়েছি আমি মেহেন্দি, খুব সুন্দর। এতটা বানিয়েছিস যে যা দেখা যাবে না এবার। খারাপ বলছে, এটাই শুকিয়ে গেলে লোকজন বলবে আহা কি সুন্দর। হ্যাঁ, দারুণ দারুণ। হঠাৎ করেই ওই দিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, আর আমরা তো এটাই টেনশনে ছিলাম যে কাল সকালবেলা আমাদের ট্রেন কি হবে, কিভাবে যাব, কিভাবে পৌঁছাবো। যাই হোক, এইভাবেই কাটে আমার ফার্স্ট দিন ছত্তিশগড়ে। এবার দেখা হবে কালকে, বাই। 18 তারিখ একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি। ফার্স্টে আমাদেরকে যেতে হবে বিলাসপুরে, ওখান থেকে আমাদের শ্রীহরের জন্য ট্রেন বুক করা রয়েছে। শ্রীহর যাওয়ার জন্য আমরা যে ট্রেনটা বুক করেছিলাম সেটা আমাদের রিজার্ভ ট্রেন ছিল, বাট এই বিলাসপুর পর্যন্ত যাওয়ার জন্য আমাদের একটা জেনারেল ট্রেনে উঠতে হয়। আর এই ট্রেনের এক্সপিরিয়েন্স, ও মাই গড, জাস্ট বলে এক্সপ্লেন করার মতো নয়, এত জঘন্য। যাই হোক, আর সব কিছুর মাঝখানে এই যে 14 বার এই সিঁড়িতে ব্যাগ নিয়ে ওঠা আর ব্যাগ নিয়ে নামা, এটা ছিল সব থেকে ভয়ঙ্কর কাজ। হ্যাটস অফ টু মেঘা, যদি ও না থাকতো তাহলে ট্রাস্ট মি এই জিনিসগুলো আমাদের কাছে আরও বেশি হ্যাকটিক হয়ে যেত। তারপর আমরা বিলাসপুর স্টেশনে একটু কিছু ব্রেকফাস্ট বা লাঞ্চ হোয়াট এভার কিছু একটা করে নিই, অ্যান্ড দেন স্টেশনে ওয়েট করেছিলাম যে কখন আমাদের ট্রেন আসবে। আর একে দেখো, এ তো ট্রলি নিয়ে আলাদাই মজা করছে। আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গেছিলাম বিলাসপুর স্টেশনে, তাই জন্য আমাদেরকে বেশ অনেকটা টাইমই ওয়েট করতে হয়েছিল। আমরা মনে হয় সকালবেলা 9টা নাগাদ পৌঁছে গেছিলাম, আর আমাদের ট্রেন ছিল 2টো কি 3টে নাগাদ। কিন্তু যেটা সবথেকে অদ্ভুত পার্ট সেটা হচ্ছে যে আমরা টাইম স্পেন্ড করার জন্য আলাদাই মস্তি করেছি ট্রেন স্টেশনে। कैसा मजा आया गाइस, हम लोग जिंदगी में पहली बार एस्केलेटर में चढ़े हैं गाइस। এ ভাবই দিচ্ছে না গাইস, হ্যালো। যাই হোক, আমি জানতাম কোনো ট্রেন যখন মেন স্টেশন থেকে ছাড়ে তখন ট্রেন অলরেডি স্টেশনে 1 ঘন্টা না হলেও আধ ঘন্টা আগে তো দিয়েই দেয়। বাট ফর দি ফার্স্ট টাইম আমি দেখলাম যে ট্রেন স্টেশনে এলো প্রায় 2 ঘন্টা পর, মানে যেই টাইমে ছাড়ার কথা তার থেকে 2 ঘন্টা লেটে অলরেডি ট্রেন ছেড়েছে। যাই হোক, ট্রেনে উঠেই আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তো তার জন্য আমরা আগে লাঞ্চ করে নিই, অ্যান্ড দেন আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, তাই খুব একটা ক্লিপস নেওয়া হয়নি। এরপর যত সন্ধে হচ্ছিল তত চারিদিকে বৃষ্টি আরও বাড়ছিল, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। মানে আমরা এরকমভাবে চাদর জড়িয়ে বসে থেকেও যেন মনে হচ্ছিলো আমরা ঠান্ডায় কাঁপছি, পুরো শীতকাল এরকম অবস্থা ছিল আমাদের। যাই হোক, তারপর এখানে মেঘা আমাকে ছত্তিশগড়ি ভাষা শেখাচ্ছিল। যাই হোক, এরকমই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ওই পুরো দিন ট্রেনে কাটিয়ে তার পরের দিন সকালবেলা মানে অ্যারাউন্ড ওই 9টা কি 10টা নাগাদ আমরা পৌঁছে যাই শ্রীহর স্টেশনে। স্টেশনে পৌঁছানোর সাথে সাথে আমাদের সাথে স্ক্যাম শুরু হয়ে যায়। যাই হোক, ফার্স্টে আমরা স্টেশন থেকে নিয়ে একটা টোটো দিয়ে আমরা পৌঁছে যাই শ্রীহরের সবথেকে বড় মন্দিরে, কুবেরেশ্বর ধামে। আমাদের স্টেশন থেকে টোটোতে করে নিয়ে যাওয়ার জন্য নেওয়া উচিত ছিল 30 টাকা পার পারসন করে, বাট একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে বলে যে হ্যাঁ 50 টাকা লাগবে, 60 টাকা লাগবে, তো আমরা বার্গেনিং করে 40 টাকায় ওনাকে রাজি করাতে পেরেছিলাম। সো উই থট কি হ্যাঁ ঠিক আছে, এটাই এনাফ। বাট যখন আমরা ওখান থেকে রিটার্ন করি তখন আমরা রিয়েলাইজ করি কি না, ওখানে ফিক্সড রেট রয়েছে, 30 টাকা করেই সবাই নেয়। জাস্ট আমাদেরকে উল্লু বানানো হয়েছিল। এনিওয়েজ, যাই হোক, আমরা সুন্দর গান শুনতে শুনতে রাস্তা দেখতে দেখতে পৌঁছে যাই কুবেরেশ্বর ধামের কাছে একটা হোটেলে। ওখানে একটা রুম নিয়ে আমরা দেন ফ্রেশন আপ হয়ে আমরা কুবেরেশ্বর ধামে পুজো দিতে যাই। তো
এসেছি কিছুক্ষণের জন্য, লাইক রেস্ট নিয়েছি, ফ্রেশ আপ হয়েছি। সো আপাতত আমরা যাবো মন্দিরে। चलो गाइस हम लोग मंदिर जाएंगे না সিরিয়াসলি আমরা সিহরের একটা হোটেলে এখন আছি। এখান থেকে আমরা আপাতত ঘুরতে যাব হচ্ছে, কোথায় যাবো, একটা কুবেরেশ্বর ধাম, ওখানে ঘোরা হয়ে গেলে দেন ওখান থেকে আমরা আবার হোটেলে ব্যাক করবো অ্যান্ড দেন আমরা যাবো উজ্জয়ন। তো অ্যাজ আই সেড, আমি মন্দিরের ভিতর তো ভিডিও বেশি বানাবো না, জাস্ট যেটুকু বানানো পসিবল সেটুকুই বানিয়েছিলাম। এরপর আমরা সামনে মন্দিরে পুজো দিই অ্যান্ড দেন ওখানে কিছুক্ষণ বসে তারপর চলে আসি আমাদের হোটেলের নিচেই একটা জায়গাতে খাবার খেতে, যেখানে খাবারের কোয়ালিটি অতীব জঘন্য ছিল। এনিওয়েজ इतना तो बोलो बोलो ना। हेलो गाइस, ये मेरा हम लोगों का टूरिस्ट गाइड है। अब बताओ, इसको जितना नॉलेज है उतना बता पाएगी। बोल कुबेरेश्वर धाम की। कुबेरेश्वर धाम में जैसे कुबेर भंडारी थे, उसी महाराज जी से रिलेटेड है कुछ। एग्जैक्ट तो मेरे को भी नहीं पता। हम लोग घूम लिया पर पता नहीं है एग्जैक्टली है क्या, अभी बस भी मंदिर है ये बन रहा पता है। अंडर डेवलपमेंट है, पूरा बना नहीं है। ये पंडित प्रदीप जी मिश्रा के लिए फेमस है। হ্যালো, আমরা কোথায় ঘুরতে এসেছি বল? আবার এখানে একটু ট্রেনে করে একটা জায়গায় ঘুরতে এসছে, আমার অটো করে খুব মজা হচ্ছে। কিসে ঘুরতে এসেছি? অটোয় উঠে এসে ট্রেনে উঠে এসে কত মজা হয়েছে। যাই হোক, এই শ্রীহর ঘুরতে আসার আগে শ্রীহরের ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। তবে এই ঘুরতে আসার কারণে আমি শ্রীহর নিয়ে বেশ অনেকটাই খোঁজাখুঁজি আর পড়াশোনা করেছি। দ্যাটস ওয়াই আমি যেটুকু জেনেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। শ্রীহরের পুরাতন নাম ছিল সিদ্ধাপুর। সিদ্ধাপুর একটা পুরানো নথি অনুসারে ব্রিটিশদের দ্বারা উচ্চারিত শের বা সিংহের অ্যাংলো ইন্ডিয়ান অপভ্রংশ থেকে শ্রীহর নামটা এসেছে। এছাড়াও যে কুবেরেশ্বর ধামে গেছিলাম সেই জায়গাটাকে বানিয়েছে বা সেই জায়গাটাকে ফেমাস করেছে আমরা বলতে পারি প্রদীপ কুমার মিশ্র। এছাড়াও তিনি শিব পুরাণের কথা অনেক মানুষকে শুনিয়ে থাকেন, যার জন্য তিনি এত বেশি বিখ্যাত। হ্যাঁ, বাস এইটুকুই, এর চেয়ে বেশি জ্ঞান দেবো না, তাহলে আবার লোকে জ্ঞান পাপি বলবে। যাই হোক, কুবেরেশ্বর ধাম থেকে আগেন আমরা একটা টোটোতে করে চলে আসি শিহর স্টেশনে, আর ওখান থেকে একটা জেনারেল ট্রেনে করে আমরা পৌঁছে যাই উজ্জয়নে। ওখানে পৌঁছে আমরা একটা হোটেল ভাড়া নিই, যেটা মহাকাল মন্দিরের একদম কাছে, লাইক একদম অপোজিটে, কিন্তু এইখানে পৌঁছানোর জন্য আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়। যাই হোক, এরপর আমরা ডিনার করে নিই অ্যান্ড দেখা হবে কালকে। বাই। হাই, হ্যাঁ আপাততের জন্য এটুকুই। শিওরে আমরা এরকমই মজা করেছি। এরপর উজ্জয়নের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, তার জন্য অফকোর্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করো অ্যান্ড হ্যাঁ শেয়ার করে দিও। চ্যানেলের রিচ তো প্রচণ্ড কমে গেছে। দেখা হবে পরে কোনো ভালো ভিডিওতে। টিল দেন বাই।